গল্প শুরু হয় 2090 সালের এক অজানা ভবিষ্যতে। পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত মানুষদের চিবুকে গজায় অদ্ভুত অক্টোপাসের মতো সুর। এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর যে এটা শুধু একজন থেকে আরেকজনে ছড়ায় না, পরবর্তী প্রজন্মেও জন্ম থেকে এই সুর নিয়ে জন্মায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই সুরের মাধ্যমে মানুষ কথা না বলেও একে অপরের মনের কথা বুঝতে পারে। শুধু একটু সুর ছুঁয়ে দিলেই যথেষ্ট। এই অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ ছিল নিরবচ্ছিন্ন বৃষ্টি আর সূর্যের আলো না থাকা। পৃথিবীতে বৃষ্টির পানি জমতে জমতে নানা ধরনের বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছিল। তখন বিজ্ঞানীরা চিন্তা করেন মানুষকে এই পরিবেশে বাঁচতে হবে। তাই তারা অক্টোপাসের জিন আর ওয়াটার বিয়ার বা জল ভাল্লুকের জিন মিশিয়ে বানান এক ভ্যাকসিন, যেটা মানুষকে এই ভয়ঙ্কর জলবায়ুতে বাঁচতে সাহায্য করে। কিন্তু বাঁচার সেই চেষ্টাই এবার কাল হয়ে দাঁড়ায়, কারণ এই ভ্যাকসিন থেকে মানুষদের চিবুকে গজায় অক্টোপাসের মতো নড়াচড়া করা সুর। এরপর একদিন স্কুলের বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছিল, আর ঠিক তখনই হঠাৎ করে এক ঝলক সূর্যের আলো এসে পড়ে ক্লাসরুমে। সবাই থ হয়ে যায়, কারণ বহু বছর পর তারা আবার সূর্য দেখতে পায়। আনন্দে সবাই দৌড়ে জানালার কাছে যায় আর সেই উষ্ণ রোদের ছোঁয়ায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই তারা উল্লাসে বাইরে ছুটে যায়। শিক্ষক পর্যন্ত আনন্দে নাচতে শুরু করে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই সবাই অনুভব করে তাদের ত্বকে ভীষণ জ্বালা করছে, যেন সূর্যের আলোর তাপে পড়ে যাচ্ছে তাদের শরীর। পৃথিবীর পৃষ্ঠতলের তাপমাত্রা এত বেড়ে যায় যে গাছপালাতেও আপনা আপনি আগুন ধরে ফেলে। শিক্ষকের চুলও আগুনে পুড়ে যায়, কারণ সেটা ছিল উইক। বাচ্চারা ভয় পেয়ে স্কুলের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখন শহরের পুরো এলাকা আগুনে পুড়তে থাকে। কি হবে এরপর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।